হ্যালো বন্ধুরা, এটা নিয়ে চলে আসলাম মামাবাড়ির শীতলা পুজোর দিন। ভাসানটা তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে শীতলা পুজোর পুরো ব্লগটা, মানে পুরো ভিডিওটা কি হয়েছে সকাল থেকে পুরো শেষ অবধি তোমরা ভিডিওটা দেখতে পারবে। অবশ্যই ভিডিওর সঙ্গে থাকো কিন্তু। তো ভিডিওটা আমি এখন শুরু করলাম, আর তন্ত্রা ব্লগে সবাইকে স্বাগত। আজকের ব্লগটা এরকমভাবেই শুরু করলাম। তো ভিডিওটা অবশ্যই সঙ্গে থাকো, স্কিপ করো না, দেখতে থাকো। তো চলো কি হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা। প্রথমে তো ঠাকুর ঘরে আমরা ঢুকে গেলাম মন্দিরে, আর এখানে এখন সাজানো হচ্ছে কুলো। আর দেখো মাকে কত সুন্দর সাজানো হয়েছে, সব কটা মাকে এত সুন্দর লাগছে কি বলবো, মন্দিরটা যেন ভরে উঠেছে। তো কালকে একটু দুঃখ, আগের দিন একটু ভাসানের জন্য দুঃখ লাগছিল। তো যাই হোক, দুঃখ তো লাগবেই, কারণ তো দুঃখ কষ্ট ভুলে এখন আমরা নতুন পুজোয় যোগ দিয়েছি। তো দেখো মাকে কত সুন্দর লাগছে। আর এখানে দেখো আমাদের কুলো সাজানো প্রায় অলরেডি হয়ে এসছে, এবার কুলো নিয়ে বেরোনো হবে। তো এখন বাজে যেন কটা, 12টা বেজে গেছে, মানে 12টা বেজে গেছে, এখনও কুলো নিয়ে বেরোনো হচ্ছে না। তো যাই হোক, আমি কুলো নিয়ে বেরোবে, আর আমি একটু ঢাক বাজিয়ে নিচ্ছি। তো আমার ঢাক আমি কোনোদিন বাজাইনি, কিন্তু এটা একটুখানি ঢাক বাজাচ্ছে। আর আমার মাসি পিছন দিক থেকে আমার সঙ্গে ভিডিও শুরু করলো, মানে ভিডিও করলো, আর আমি বুঝতে পারিনি যে ও ভিডিও করছে, মানে ইয়ার্কি মারছি, ও ভিডিও করতে শুরু করে দিয়েছে। তো এখন কুলো নিয়ে বেরোনো হচ্ছে। দেখো আমার মামি কুলো নিয়ে বেরোচ্ছে, ঠিক আছে। মামি কাম বন্ধু, ওকে আমি মামি বলি না, বন্ধুই বলি, নাম ধরেই ডাকি। তো বেরোচ্ছে দেখো কুলো নিয়ে। তো আমরাও পিছন চলে গেলাম, দেখো যাচ্ছি এখন। তো প্রথম আমাদের ফার্স্ট বাড়ি ঘুরতে হয়, তাই ঘুরে নিচ্ছি। তো দেখো কুলো নিয়ে ঘুরে, এবার কুলো ঘোরা মানে সব থেকে বড় কথা হচ্ছে, মানে সব থেকে বেশি ভালো লাগে সিঁদুর মাখামাখি। তো সিঁদুর মাখতে কার না ভালো লাগে, দেখো মানে সিঁদুর মেখে যে ঘুরবে, এটাই যত আনন্দের। তো দেখো আমাদের বাড়ির সামনে, মানে আমার মামা বাড়ির সামনে আরেকটু গিয়ে একটা মন্দির আছে, এটা হচ্ছে মনসা মন্দির। সেই মন্দিরেও আমাদের কুলো রাখা হয়েছে। আর এমনিতেও প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ, তবুও আমরা ঘুরেছি এই রোদের মধ্যে। দেখো একটু তো কষ্ট করতেই, ঠাকুরের পুজো একটু কষ্ট না করলে হবে? তো চলো দেখো কষ্ট করছে। আর দেখো এখনও পর্যন্ত আমাদের কুলো ঘোরানো চলছে। কুলো টুলো ঘুরিয়ে এবার যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। মোটামুটি সামনে একটা পুকুর রয়েছে, তো সবাই মিলে হেঁটে বাড়ির দিকে, মানে মামা বাড়ির দিকে যাচ্ছি। আর মামা বাড়ির ঢোকার আগে আরও কয়েকটা বাড়ি আছে, যেখানে দেখো কত সুন্দর বাগানটা বাড়িটার ভিতরে, প্রচুর বড়, অনেকটাই বড় জায়গা নিয়ে বাড়িটা। সেই বাড়িটার ভেতর ঢুকে গেছি আমরা, ঢুকে ওখানে কুলো রাখা হয়েছে। আর আমার মামিকে বললাম তুমি একটু ভিডিওটা ধরো, তো সবসময় আমি ভিডিও করছি আর তোমরা ভিডিওর মধ্যে থাকছো, আর আমি তো ভিডিওর মধ্যে থাকতেই পাচ্ছি না, তুমি করো, আর আমি দেখি। তো চলো দেখো, দেখতেই পাচ্ছ এইখানে আমাদের কুলো ঘোরানো ছিল লাস্ট কুলো ঘোরানো হওয়ার পর এবার আমাদের সব থেকে বড় হচ্ছে আমার মামার বাড়ি। যে ঘট তোমরা দুই মামার মাথায় দেখছো, বড় মামা আর মেজো মামা, সেই বড় মামা আর মেজো মামা ঘট নিয়ে যাচ্ছে আমাদের বাড়ির পিছন দিকে, মানে একটু ভেতর দিকে ছাতাকল বলে একটা জায়গা রয়েছে, মানে আমাদের বাড়িটা ছাতাকলের মধ্যে। আর যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে একদম ভেতর দিকে একটা পুকুর রয়েছে, সেই পুকুর থেকে ঘট ডুবিয়ে জল আনা হওয়ার পর কিন্তু পুজোটা হয়। সেই পুকুর থেকে জল না আনা হলে পুজো কিন্তু হবে না। ওই দুই মামা ঘট ডুবিয়ে জল আনবে ঘটে ঠাকুরের, তারপরে পুজো হচ্ছে। তো দেখো ঘট ডুবানো তো আমাদের হয়ে গেছে, আর জল আনা হচ্ছে। পুকুরটা কত সুন্দর। তো যেহেতু আমার মামা বাড়ির ঠাকুর প্রতিষ্ঠা ঠাকুর আমার দাদু প্রতিষ্ঠা করে গেছে, আর এই পুকুর থেকে আমাদের ঠাকুরটা মানে প্রতিষ্ঠিত হয়েছে বাড়িতে অনেক বছর আগে। তো সেখানে দেখো আমার দুই মামা এই মাথায় করে ঘট নিয়ে যাচ্ছে, আমরা সবাই রেস্ট ছিলাম। প্রচণ্ড গরম রোদ, কিন্তু পুজোর মধ্যে এই গরম রোদের আর কিছু মানে মনেই হচ্ছে না। তো চলো আমরা যাচ্ছি ভিডিও করে। এবার দেখো আমরা রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছি,
অনেকটাই ভিতরে ছিল এটা। প্রচণ্ড মানে মানে কষ্ট হচ্ছিল, কিন্তু অতটা কষ্ট মনে হচ্ছিল না। তো যাই হোক, আমরা যাচ্ছি রোদ্দুরের মধ্যে আর হেঁটে হেঁটে যাচ্ছে, অনেকটাই ভিতরে পুকুরটা ছিল। তো এখন আমি ভিডিওটা আমার ভাইকে ধরতে দিয়েছি, মামার ছেলেকে, যে তুই ভিডিওটা কর, আর আমরা এগিয়ে যাচ্ছি। তো চলো এবার ভেতর দিয়ে যাওয়া যাক মণ্ডপের ভিতরে। তো আমাকে এই লাল শাড়িটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো, কেমন লাগছে আমাকে সেজে গুজে। তো দেখো, এটা হচ্ছে ভিতরে একটা মাঠ। তো আমরা চলে এসেছি মণ্ডপে, মানে মন্দিরের ভিতরে। বাস ঠাকুরমশাই অলরেডি পুজোয় বসে গেছে, পুজো টুজো হচ্ছে। তো অনেকটাই দেরি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 3টে, 3:30 বেজে গেছে। তো পুজো হওয়ার পর এবার আমরা যাচ্ছি হচ্ছে কুলো ডুবাতে, মানে পুজো প্রায় শেষের দিকে, তারপরে যাচ্ছি কুলো ডুবাতে। তো চলো কুলো ডুবাতে আর একটা পুকুরের দিকে যাচ্ছি, সেটা একটু কাছেই ছিল, খুব একটা দূরে ছিল না, সামনের দিকেই ছিল। তো দেখো এই পুকুরটা কতটা সুন্দর, এই পুকুরটাও খুব সুন্দর। এই পুকুরে ছোটোবেলা প্রচুর স্নান করেছি এখানটা আমি, মানে আমার বাড়ির সামনে পুকুরটা, তার আগে আর একটা পুকুর ছিল, যে পুকুরটা আমি ছোটোবেলা প্রচুর স্নান করেছি। এই পুকুরেও খুব স্নান করেছি, কিন্তু এটাতে অতটা আসতে ভয় পেতাম। তো বাড়ির সামনে যে পুকুরটা, ছোটোবেলা এই পুকুরে স্নান করেছি প্রচুর, মানে পুকুরে স্নান করতে নামলে না আর উঠতে ইচ্ছাই করতো না, মা সেই লাঠি নিয়ে যেত পুকুর থেকে ওঠানোর জন্য। তো যাই হোক, আমরা এই পুকুরেও এসেছি। দেখো পুকুরে এখন কুলো ডুবানো হচ্ছে, আর হচ্ছে সবাই এসছে। মাসি বলছে এই ভিডিওটা ভালো করে কর একটু, আমি দেখবো কিন্তু ফোনে। তো কুলো ডুবানো হয়ে গেছে, আর কুলো ডুবানোর পর তারপরে হবে, দেখো কি হয়। আর একটা, আমার মাকে দেখো এত সিঁদুর মেখেছে যে মাথা কপাল পুরো লাল হয়ে গেছে। তো দেখো কুলো ডুবিয়ে, আর আমার এক মাসি ডন্ডি খাটছে, আর 2 মামিও ডন্ডি খাটছে। তো দেখো সত্যি ডন্ডি খাটতে কিন্তু খুবই কষ্ট হয়, আমরা বলি যে করে সেই বোঝে, তাই না? তো দেখো খুবই কষ্ট হয়, এই এতটা রাস্তা পুরো ডন্ডি কাটতে কাটতে যাবে। দেখো খুবই কষ্ট। এটা হচ্ছে আমাদের মাঠ, মানে লিচু বাগান মাঠ, তো তোমরা অনেকেই জানো। আর দেখো এখানে দেখো ডন্ডি কাটতে কাটতে যাচ্ছে, 3 জনে 3 মানে জায়গায় হয়ে গেছে। তো দেখো তো কুলো ডুবিয়ে তো মাসি আগে চলে আসছে, তারপরে ওরা ডন্ডি কাটতে কাটতে আসছে। তো ওরা ডন্ডি কাটতে কাটতে আসুক, প্রায় ডন্ডি কেটে এসে চলে এসছে মায়ের কাছে। মায়ের কাছে একটু মন্ত্র করে নিচ্ছে, নমস্কার করে নিল। আর আমাদের বাড়ির মামা বাড়ির পুজো তো প্রায় শীতলা পুজো শেষ হয়ে গেছে। আর দেখো প্রায় শেষ, এই যজ্ঞ হচ্ছে, যজ্ঞ হওয়ার পর প্রায় শেষ হয়ে যাবে। এবার আমি তো সারাদিন একটু উপোস ছিলাম, তাই অঞ্জলি দিয়ে দেবো। আর এখন হচ্ছে আরতি, দেখো আরতি চলছে। এই দেখো আরতি চলছে। তো হয়ে গেল শীতলা পুজো শেষ। তো এবার তোমাদেরকে বাইরের রাস্তাটা পুরো দেখায়নি, তো দেখালাম। এখন সন্ধেবেলা হয়ে গেছে, আর শীতলা পুজো তো শেষ হয়ে গেল। তো শীতলা পুজো শেষ হওয়ার পর আমাদের ভোগ খাওয়ানো হয়। তো দেখো ভোগ খাওয়ানো চলছে, খিচুড়ি প্রসাদ খাওয়ানো চলছে। এখানে খুবই ভিড় হয় সকাল থেকে সন্ধে অবধি।
আর এখানে এখন চলছে কালী পুজোর তোড়জোড়, মানে কালী পুজো হবে আর রাত্রির এখন 1টা বাজে। তো 1টার সময় কালী পুজো শুরু হবে। আমি কালী পুজোর উপোসটা করতে পারিনি, কিন্তু এমনি উপোস করেছি, কিছু খাইনি। তো কালী পুজো প্রায় শেষের দিকে, এখন বাজে ভোর 3টে। আর দেখো 100টা প্রদীপ, 108টা প্রদীপ জ্বালাচ্ছি। তো চলো, আমার ব্লগটা কেমন লাগলো তো তোমরা কমেন্ট করে কিন্তু বলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো আর সুস্থ থাকো।